আমাদের তারাইল এবং তারাইল উপজেলার সংগ্রামী আহ্বায়ক আজকে সভার সভাপতি জনাব সাজিদুর রহমান মুস্তফা সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদের তারাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারকে একই মঞ্চের নিচে বসে আমরা আজকে একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে বক্তব্য শুনছি। এই জন্য আমি আপনাদেরকে এবং তারাইল উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনাদের এই ধৈর্যের জন্য। তারাইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন 2025 এই অনুষ্ঠানের মধ্যমণি, যিনি তাকে কি বিশেষণে ভূষিত করবো আমি জানি না, তবে একটা বিশেষণে ভূষিত করতে চাই, যিনি রাজপথের একজন অকুতোভয় সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন কারারুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল কোর্টে, সেদিন প্রথম যিনি একমাত্র একটা মিছিলের নেতৃত্ব দিয়ে রাজপথ প্রকম্পিত করেছিলেন আমাদের সেই নেতা, অত্যন্ত দিকের নেতা, তিনি 400 অধিক মামলায় জর্জরিত হয়ে দীর্ঘ 17 বৎসর রাজপথের আন্দোলন সংগ্রামে ছিলেন। আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাননীয় যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল, অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব ওয়ারেস আলী খান মামুন, জনাব আবু ওয়াহাব আকন্দ সহ বিশেষ করে আজকে যার বক্তব্য আমার পূর্বে আপনারা শুনেছেন, যিনি কিশোরগঞ্জকে লালন করেছেন, যিনি কিশোরগঞ্জের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের সুখে দুঃখে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে রাজপথে কারাগারে যিনি আমাদের আশার অনুপ্রেরণা জুগিয়েছেন, আমাদের সেই ত্যাগী পরীক্ষিত কারারুদ্ধ রাজপথে এবং কারা নির্যাতিত জননেতা জনাব মোহাম্মদ শরীফুল আলম, সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনাব মোহাম্মদ শরীফুল আলম সাহেব, বিশেষ করে আমরা যাকে সব সময় সাথে পাশে পেয়েছি, যার নেতৃত্বে আমরা কিশোরগঞ্জ আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার সাহস পেয়েছি, আমার সেই প্রিয় নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাদরুল ইসলাম মাজার ভাই সহ কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, সম্পাদক মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, বিভিন্ন আশেপাশের উপজেলা থেকে আগত আমার সুপ্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, তারাইল উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 7টি ইউনিয়ন এবং প্রত্যন্ত এলাকা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থক ভাইরা এবং বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ভাইরা, সম্মানিত সুধীবৃন্দ, প্রিন্ট অনলাইন মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে এখন আপনারা ক্লান্ত, অবসন্ন বক্তব্য আমি বাড়াতে চাই না, তারপরেও কিছু কথা বলতে হবে। আমি দীর্ঘ 35 বৎসর এই দলের বিভিন্ন পর্যায়ের সভাপতি এবং আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। 1980 থেকে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জসিমউদ্দিন হল শাখার ছাত্র হিসাবে আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেকের সান্নিধ্য পেয়েছি। বিশেষ করে আজকে গুম হওয়া ইলিয়াস আলী আমার পাশের রুমে ছিলেন, আমি 424 নম্বর রুমে থাকতাম, সে 423 নম্বর রুমে থাকতো। আমানুল্লাহ আমান 323 নম্বর রুমে থাকতো।
এই ধরনের অনেক নেতৃত্বের সাথে পাশে থেকে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। ৮২ 14 ফেব্রুয়ারি শিক্ষা ভবন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। বিভিন্ন সময়ে জাতীয়তাবাদী আদর্শের একজন মূর্ত সৈনিক হিসাবে রাজপথে ছিলাম। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি যখন তারাইলে চলে আসি 1988 সনের বন্যা উত্তর পরিবেশে, আমার যারা আজকে অগ্রজ সহ সৈনিক, বিশেষ করে সারোয়ার হোসেন লিটন সহ আখলাকুল ইসলাম অঙ্কুর, অ্যাডভোকেট শাহরিয়ার খান সহ অনেক নেতৃবৃন্দ আমাকে প্রেরণা জুগিয়েছিলেন তারাইল বিএনপিকে পুনর্গঠিত করার জন্য। কারণ এরশাদের স্বৈরাচারী শাসন আমলে, যার কথা ইতিমধ্যেই শুনেছেন, মুজিবুল হক চুন্নুর জাতাকলে পিষ্ট হয়ে বিএনপি হারিয়ে গিয়েছিল। বিএনপি নামক কোনো বাতি দেওয়ার মানুষ তারাইলে ছিল না। আমরা যখন 1988 সনে এই বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া ছাত্রদের নিয়ে তারাই বিএনপিকে পুনর্গঠিত করার চেষ্টা করি, তখনও আমাদের উপর হুমকি ছিল। আমাদের অভিভাবকদেরকে মুজিবুল হক চুন্নু সাহেব ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি ভয়ভীতি প্রদর্শন করেছেন। বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদেরকে তারাইলে থাকতে দেন নাই। এমনি একটা অবস্থায় তারাই বিএনপিকে পুনর্গঠনের কাজ শুরু করেছিলাম। হাঁটি পা করে আজকে 37 বছরে আমি পদার্পণ করেছি। তারাই বিএনপিকে পুনর্গঠন করতে গিয়ে আমাদের একদম তালজাঙ্গা ইউনিয়নে প্রথম, কারণ তালজাঙ্গা ইউনিয়নে তখন গ্রাম সরকার প্রধানের বাড়ি ছিলেন। আমি ওনার বাড়িতে গেলাম, তখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, কিছু হেঁটে কিছু রিক্সায় আমি ওনার বাড়িতে গেলাম, ওনাকে খুঁজে বের করলাম, ওনার কাছ থেকে গ্রাম সরকার প্রধানদের তালিকা নিলাম এবং তালজাঙ্গা ইউনিয়নের যারা ছিলেন মুরব্বী গ্রাম সরকার প্রধান, তাদেরকে নিয়ে তালজাঙ্গা ইউনিয়নের একটা গদিতে আমরা বসতাম। তখন একজন বয়োবৃদ্ধ মুরব্বী, যিনি এখনো জীবিত আছেন তবে বাকরুদ্ধ, কথা বলতে পারেন না, জনাব আলহাজ আব্দুল কাদির আমির সাহেব, সাবেক গ্রাম সরকার প্রধান ছিলেন। তিনি আমাকে বলেছিলেন, বাবা রে, তুমি বাচ্চা মানুষ, তুমি আইসো বিএনপি করতা, কই পাইবা বাবা বিএনপি কই পাইবা? এই যে একটা কথা, সেই কথাটা বুকে লালন করে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারাইল উপজেলা বিএনপিকে বিভিন্ন গ্রামে পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ মিছিল মিটিং করে সংগঠিত করেছিলাম। আজকের বিএনপি অনেক বেশি, অনেক উজ্জীবিত। আমি আপনারা যারা বিএনপি পরিবারে এসেছেন, আমাদের নতুন প্রজন্মকে আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ফুলের শুভেচ্ছা জানাই যে আজকে বিএনপি অত্যন্ত একটা আবেগপূর্ণ পরিবেশে, একটা সুন্দর পরিবেশে আমরা একটা একই মঞ্চের সামনে, একই মঞ্চের নিচে বসে মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে মুক্তভাবে কথা বলতে পারছি। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বহু চড়াই উতরাই বের হতে হয়েছে। আমরা 1996 সনে যখন ক্ষমতায় গেল, এই প্যান্ডেলের ওই পারে উপজেলার সামনে আমাদের তারাইল মুক্তিযোদ্ধা কলেজ শাখার ছাত্রদলের তখনকার সভাপতি আমিনুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে হত্যা করেছিল। সেই লাশ নিয়ে আমরা মিছিল করেছি, সেই লাশের বিচারের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আসামিদেরকে আমরা ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে সক্ষম করেছি। সম্মানিত উপস্থিতি, সদ্য আমরা রাউতি ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি জনাব আবুল হাসান রতনকে হারিয়েছি। অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে তাকেও খুন করা হয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে অনেক আবেগে উজ্জীবিত, উচ্ছ্বসিত, অনেক কথা বলার পরেও কথা বলার খেয়ে হারিয়ে ফেলছি। তবে আমি আমার জীবনের দুইটা পাওয়া, আজকে একটা পাওয়া, আরেকটা পাওয়া 2000 সনে দেশনেত্রী, আপোষ নেত্রী, গণতন্ত্রের মাতা আমাদের
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা তারাইল মুক্তিযোদ্ধা কলেজ মাঠে একটা সভা করতে সক্ষম হয়েছিলাম। ডক্টর উসমান ফারুক সাহেবের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেই সভাটা করেছিলাম। আমি সেই সভায় সভাপতিত্ব করেছিলাম। আজকেও একটা বিশেষ সভা, যে সভায় বিশেষ করে যে উদ্দেশ্য, যে সম্মেলন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন ইউনিটের সম্মেলন সফল করার জন্য, সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা, তারা সকলেই এখানে উপস্থিত হয়েছে। আমরা তারাইলবাসী আজকে আনন্দে উদ্বেলিত। আমরা তারাইলবাসী, আমরা এই যে অতিথিবৃন্দকে পেয়েছি, আমরা এই সম্মেলনকে কেন্দ্র করে যে অতিথিবৃন্দরা আমাদের মাঝে এসেছেন, ওনাদেরও একটা চাওয়া পাওয়া আমাদের কাছে আছে। ওনাদেরও একটা চাওয়া পাওয়ার বিষয় আমাদের কাছে আছে। আমরা ইতিমধ্যে ওনাদের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করেছি, সাক্ষাৎ করেছি, বিভিন্ন কথাবার্তা বলেছি। তারপরেও আজকের এই সর্বোচ্চ ফোরামকে আমি তারাইলবাসীর কাছে করজোরে অনুরোধ করব, এই সর্বোচ্চ ফোরাম যেন তারাইল থেকে অসম্মানিত না হয়ে যায়, ওনারা যেন আজকে তারাইল থেকে ব্যর্থ মনোরোধ নিয়ে ফিরে যেতে না হয়। আমরা যেন ওনাদেরকে সার্বিক সহযোগিতা করি, সবাই আমরা সার্বিক সহযোগিতা করবো ওনাদেরকে। ওনারা যেন একটা সুন্দর পরিবেশ নিয়ে পরিচ্ছন্নভাবে খুশি মনে আমাদের এখান থেকে বিদায় নিতে পারেন। আপনারা সকলে সেই ব্যাপারে ওনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আর বিশেষ করে আমার সহকর্মী সহযোদ্ধা 1988 থেকে 2025 আমার শ্রদ্ধেয় অনেক মুরব্বী যারা আমাদেরকে বিগত দিনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, অনেক শ্রদ্ধেয় মুরব্বী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। বিশেষ করে সাবেক, আমি মাঝখানে 2 বছর আহ্বায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম, মরহুম আব্দুল কাবির ভুইয়া সাহেব, উনি অকাল মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি আমার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন মাহবুবুর রহমান খান সেলিম, দীর্ঘদিন পর্যন্ত, তাকেও আমরা হারিয়েছি। বিশেষ করে তারাইল উপজেলা বিএনপির পরিবারের যাদেরকে আমরা হারিয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। সম্মানিত উপস্থিতি, আসলে কথা গুছিয়ে বলতে পারছি না, আবেগে অনেক খেয়ে হারিয়ে ফেলছি। তবে আমার এই পথ চলায় আপনাদের যে সার্বিক সহযোগিতা, আপনাদের যে সহমর্মিতা, আপনাদের যে সাহায্য সহযোগিতা পেয়েছি, এই ঋণ আমি জীবনেও শেষ করতে পারবো না। আমার জীবন দিয়েও আমি এই ঋণ শেষ করতে পারবো না, শোধ করতে পারবো না। সফলতা যেটুকু আছে সবটুকু আপনাদের, ব্যর্থতা যেটুকু আছে সব দায়ভার আমি মাথায় নিয়ে নিচ্ছি। সকল ব্যর্থতার দায়ভার আমার, সকল সফলতার আপনারা দাবিদার। সুতরাং আজকের এই পরিসরে আমার যদি এই সাংগঠনিক কর্মকাণ্ডে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে, বিভিন্ন ঘটনা প্রবাহে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, কোনো রকম ভুলভ্রান্তি থেকে থাকে, কোনো কারণে যদি কারো মনে কষ্টের কারণ হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আমারও এখন বয়স হয়েছে, আমরা আমাদের নতুন প্রজন্মকে স্বাগত জানাতে চাই, নতুন প্রজন্মকে আমরা স্বাগত জানাতে চাই। আমার একটা কথাই ছিল, তারাইলে আমার নেতৃত্ব তৈরি করা। আমি নেতৃত্ব তৈরিতে কতটুকু সক্ষম হয়েছি জানি না, তবে এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারাইলে একবার মাত্র আমরা একজন এমপি পেয়েছিলাম, একটা বারের জন্য 2001 থেকে 2006। সেই নেতৃত্ব ছিল আমাদের শ্রদ্ধেয় ডক্টর উসমান ফারুক সাহেব। তিনি যখন এসেছিলেন, তারাইলে এসে যখন কথা বলছিলেন নির্বাচনের সময়, তিনি আমার কাছে দাবি করেছিলেন যে তারাইল থেকে তোমরা বিগত সময় কত ভোট পাইতা, যে 14,000 ভোট পাইতা, আমাকে 20,000 ভোট তোমরা দিতে পারবে না। আমি তখন বলেছিলাম যে অবশ্যই অবশ্যই স্যার আপনাকে 20,000 ভোট দিব। তখন আপনারা স্বতঃস্ফূর্তভাবে যে ভোট প্রয়োগ করেছিলেন, 23,000 ভোট তিনি পেয়েছিলেন 20,000-এর উপরে। এবং এই 3,000 ভোট যদি বেশি না পেতেন তাহলে হয়তো আমরা এমপি পাইতাম না, একবারই মাত্র আমরা এমপি পেয়েছি। এর পরবর্তী সময়ে আমরা আমাদের দলের 6 জন চেয়ারম্যান পেয়েছিলাম। অনেকেই আছে আমাদের যারা উদীয়মান তরুণ, তারা তখন চেয়ারম্যান হয়েছিল। আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি সকলের কাছে বিনয়ের সাথে আবেদন রাখবো, কিছুদিন আগে আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির
নির্বাহী সভা হয়েছিল, বর্ধিত সভা। এই বর্ধিত সভার মূল প্রতিপাদ্য ছিল যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্রের কথাটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এর জন্য যা প্রয়োজন, সে প্রয়োজনটা হলো সুদৃঢ় ঐক্য। আমাদের নেতা 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে রাতের ঘুম হারাম করে প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন বক্তব্য দিয়ে উজ্জীবিত করছেন, উৎসাহিত করছেন, আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন, এখনো অনেক বক্তব্য দিচ্ছেন। উনি কিন্তু এই কথাটা বলেছেন যে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র এখনো চলমান, সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা একটা পতাকা তলে থাকতে চাই, আমাদের মধ্যে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে চাই, আমাদের মধ্যে মতভেদ যা আছে সকল কিছু ভুলে যেতে চাই। আল্লাহর ওয়াস্তে শেষবারের মতো আপনাদের কাছে আমার বিরতি থাকবে, আমি শুধু এইটুকু আপনাদের কাছে চাইবো যে দীর্ঘ 37 বছরের যে আন্দোলন সংগ্রাম সমস্ত কিছুতে আপনাদের যে অংশগ্রহণ ছিল, আজকের দিনেও আপনারা আমাকে একটা বিষয় আশ্বস্ত করবেন যে আমরা আমাদের সকল বিভেদ ভুলে গিয়ে আমরা জাতীয়তাবাদী আদর্শের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবো সবাই। আলহামদুলিল্লাহ, আমি আমার পাওয়া এইটুকুই, আমার পাওয়া আর কিছু নাই, আমার পাওয়ার আর কিছু নাই, আপনাদের কাছে চাওয়ারও আর কিছু নাই। কারণ আমি 2 বার উপজেলা ইলেকশন করেছি, আমি আর্থিকভাবে এত সচ্ছল মানুষ না। আপনারা সকলে নিজের পয়সা খরচ করে আমাকে 2 বার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন। শেষ পর্যন্ত ভোট কেড়ে নেওয়া হয়েছে, সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ফলাফল বাতিল করা হয়েছে। আমি অনেক পেয়েছি। জীবনের শেষ প্রান্তে আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আমার আর চাও পাওয়ার কিছু নাই। আপনাদের সকলের কাছে দোয়া আছে, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমরা যেন এখান থেকে সুন্দরভাবে বিদায় নিতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমার নেতা ডক্টর মুসমান ফারুক জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম।